বিকাল থেকে রাজধানীর পল্টন মতিঝিল ও প্রেস ক্লাব এলাকা ঘুরেছেন সহকর্মী আসিফ জামান। টেলিফোনে এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমিত, সন্ধ্যা ৬টা থেকে তো ঢাকা সহ সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ৬টা যেহেতু পেরিয়ে গেছে, ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, যেহেতু সকাল থেকে এইসব এলাকা বেশ উত্তপ্তই ছিল? বললাম মূলত ৬টার পর থেকে কিন্তু এই এলাকা থেকে আস্তে আস্তে লোকজন সরে যাচ্ছে। মূলত আপনি যেটি বলছেন যে সকাল থেকে এই এলাকা উত্তপ্ত ছিল, সেই ঘটনা কিন্তু একেবারে ৬টার পর পর্যন্ত একই পরিস্থিতি ছিল। অর্থাৎ আমরা যখন এখানে দেখেছি তখন দেখেছি জিপিও সহ আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় ছিল সেখান দিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল এবং আশপাশে পল্টন মোড় এলাকায় কিন্তু শিক্ষার্থীদের অবস্থান ছিল। একটি পর্যায়ে বিকেলের দিকে সেখানে ইসলামী আন্দোলন ঠিক একই দাবিতে, অর্থাৎ গতকালকে যে এক দফা দাবি ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেই একই দাবিতে ইসলামী আন্দোলন কিন্তু চরমোনাই পেরের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করে এবং সেই মিছিলটি শাহবাগ ঘুরে এসে আবারও প্রেস ক্লাব হয়ে বাইতুল মোকাররমে এসে শেষ হয় এবং তার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ বাধে। আমরা সে সময় সেই সংঘর্ষের ঘটনায় দেখেছি বেশ কিছু ককটেল এবং গুলির ঘটনা ঘটেছে। তবে কোন পক্ষ থেকে মূলত এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের বিষয়টি মূলত আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ বা সে সময় আসলে এই ধরনের কিছু বিষয়ে কিছু হতাহতের ঘটনা ঘটলেও মূলত সেখানে আসলে কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে সে বিষয়গুলো এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে এছাড়া এই সেগুন বাগিচা সহ আশপাশের এলাকায় এই টুকরো টুকরো ভাবে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিছু জায়গাতে অবস্থান নেয়। সে সময় এই এলাকা দিয়ে শিক্ষার্থীরা প্রদক্ষিণ করার সময়ও কিন্তু সংঘর্ষ বাধে এবং এক পর্যায়ে আমরা পল্টন এবং সেগুনবাগিচা এলাকা বা মৎস্য ভবন এলাকায় সংঘর্ষের কারণে কিন্তু প্রেস ক্লাবে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ি এবং সেখান থেকে মূলত আমরা বেরোর চেষ্টা করলেও উভয় দিকেই আসলে সংঘর্ষের কারণে কোনো দিক দিয়েই আসলে বা গণমাধ্যম কর্মী বা সাধারণ মানুষ চলাচল করতে পারিনি। আমরা এক পর্যায়ে দেখেছি যে সাধারণ যারা মানুষ আজকে যারা অফিসে এসেছিলেন তাদের ভোগান্তি ছিল চরমে, কারণ এই আসিফ জামান যুক্ত ছিলেন আমাদের সাথে।